জুলাই ঘোষণাপত্রের একটা দাবি শুরু থেকে ছিল এবং সম্ভবত সেটা 5 আগস্টের পরে বিশেষ করে আন্দোলনটাতে যারা নেতৃত্ব দিল তাদের প্রধান দাবি। 1 বছর পরে আগামীকাল সেটি হতে যাচ্ছে, সেখানে মূলত কি থাকবে? এটা মূলত যেটা থাকবে যে এটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা থাকবে যে আমরা কেন জুলাই সবাই সমবেত হলাম। হ্যাঁ, আমরা কেন বাংলাদেশের সমস্ত পার্টি আওয়ামী লীগ ছাড়া সবাই একসাথে একই ছাতার নিচে দাঁড়িয়ে একটা স্বৈরাচারকে হটালো, এবং আমাদের যে ঐতিহাসিক যে বাস্তবতা যে আমরা অনেক চেষ্টা করেছি, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের ডেমোক্রেসিতে উইকনেস ছিলই, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এইটা একটা, আর একটা থাকবে হচ্ছে যে অ্যাসপিরেশন, আমরা আসলে কি চাই, অ্যাসপিরেশনটা কি ছিল, আমরা কেন সবাই সেদিন দাঁড়ালাম, কেন আমরা সবাই দেয়ালে দেয়ালে লিখলাম, হ্যাঁ, কেন সবাই ছেলে বুড়ো সবাই মেয়ে আমাদের নারীরা সবাই দাঁড়ালো, এইটার এই অ্যাসপিরেশনটা থাকবে। নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রূপরেখা কালকে পাওয়া যেতে পারে? আমাদের থাকতে পারে, এটা আমি এখনো ফাইনাল বিষয়টা আমি জানি না। জি, শফিক ভাই, ধরেন গেল বছর এই সময়ে যখন এত বড় বিক্ষোভ আন্দোলন সারা দেশের মানুষ, ঢাকার মানুষ এসে জড়ো হয়েছে, তখন কোনো ট্রান্সপোর্টের আয়োজন করা হয়নি। এখন কেন এই ঘোষণাপত্রে অনুষ্ঠানে আসার জন্য 8 জোড়া ট্রেন বা 16টি ট্রেন এটার মধ্যে অন্যায়টা কি আছে? এটা তো বাংলাদেশের মানুষই আসছে, আর এটার মধ্যে তো সবাই ছিল, এমন তো কিছু না, এটা তো জনগণের একটা না। আমি ন্যায় বা অন্যায়ের জায়গায় যাচ্ছি না। ধরেন এটি যদি কোনো একটা পলিটিক্যাল পার্টি করতো বা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতো, তার প্রোগ্রামে সেটি নিশ্চিতভাবে আপনি সমালোচনা না। আমরা কি একদম পলিটিক্যাল গভর্নমেন্ট কি না? আমরা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। আমাদেরকে কারা বানিয়েছে? আমাদেরকে বানিয়েছে যারা জুলাইয়ের যতগুলো পলিটিক্যাল পার্টি একসাথে যারা আওয়ামী লীগের সাথে লড়াই করেছে, তারা সবাই আমাদেরকে বানিয়েছে। তাদের পলিটিক্যাল ডিসকাশনের আউটকাম হচ্ছে আমরা, ঠিক না? ফলে যে ট্রেনগুলো কালকে আসবে সেখানে কি বিএনপির লোকজন আসবে? আমরা জানি না, এটা আমাদের নাকি এটা কোঅর্ডিনেট করছে এনসিপি বা জামাত বা যাদের সঙ্গে আমরা সবাইকে আশা করছি যে আমাদের সাথে জুলাই যতগুলো পার্টি ছিল সবাইকে আশা করছি সবাই আসবে, কিন্তু ট্রেন আলাদাভাবে কারোর জন্য বরাদ্দ। আমি তো বললাম যে জুলাইয়ে যারা সবাই ছিলেন সবাই আসবে। আমরা আশা করব যে তারা এই প্রোক্লেমেশন, এটা একটা হিস্টোরিক ডে, তারা এসে এই অকেশনটাকে গ্রেস করে যাবেন।